রাধে রাধে বন্ধুরা, আজকের আমরা এসেছি উড়িষ্যা সফরের তৃতীয় মন্দির ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এর ইতিহাস বহু প্রাচীন। এই মন্দিরকে বলা হয় গুপ্ত বৃন্দাবন, কারণ এখানে সমস্ত ধরনের মহাপুরুষরা এই স্থানে এসেছিল। ভক্ত মাধবেন্দ্র পুরীদাসের জন্য ভগবান স্বয়ং এই মন্দিরে ক্ষীর চুরি করেছিল। সেখান থেকে এই মন্দিরের নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। কিছুদিন আগে উড়িষ্যার গভর্নমেন্ট নবীন পট্টনায়ক এসেছিল এই মন্দিরে ঘুরতে। তো এখানকার কিছু জিনিস গঠনমূলক কাজ করতে হবে, সেই জন্য এখন এখানে ভাঙার কাজ চলছে, কারণ তাদের গভর্নমেন্ট এখানে আরও কিছু নতুন জিনিস করতে চাইছে। তো হয়তো তোমরা এসে সেগুলো দেখতে পারবে। তো চলো ভিতরের দিকটা দেখি এই মন্দিরের আরও কী কী কারুকার্য আছে। তো বন্ধুরা, এই হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। ভগবান কৃষ্ণের যত রকম লীলা আছে সব কিছুই এখানে ঘটেছিল, সেই জন্য এখানকে গুপ্ত বৃন্দাবনও বলা হয়। আর এই পাশটায় যে তোমরা ক্ষীরগুলো পেয়ে যাবে, হয়তো পূজার সময় অনেক সময় ক্ষীর পাওয়া যায় না, কিন্তু এই জায়গায় ক্ষীর থাকে। আর এই জায়গায় এখানে কীর্তন হওয়ার জন্য এই জায়গাটা করে রেখেছে। তো চলো ওই দিকটা গিয়ে দেখি যে এখানে কী কী আরও কারুকার্য করে রেখেছে, কারণ এখানে শুনলাম আরও খুব সুন্দর সুন্দর ভগবান কৃষ্ণের কারুকার্য করা আছে। তো এখানে রাধারানী এবং গোপীনাথের এখানে মূর্তি আছে, আঁকা আছে। আর এদিকে করা আছে কারুকার্যগুলো। এই দেখো, এখানে মানে কত সুন্দরভাবে কারুকার্যগুলো করা আছে। দেখো, এখানে রাজা কংসের এখানে হত্যা করাটা এখানে দেখাচ্ছে। এই দেখো, এখানে কংসের বধ আর দেখাচ্ছে আর কি। তারপরে এদিকে আছে যখন ভগবান কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় যায়, তো সব গোপীরা এই রথকে আটকে রেখেছিল, সেটা কি সুন্দরভাবে কারুকার্য করে রেখেছে। তারপরে এটা আছে ভগবান কৃষ্ণের রাসলীলা যেটা রচনা করেছিল, সেটা এখানে অঙ্কিত করা আছে। তারপরে এখানে আছে গোপীদের যখন বস্ত্র হরণ করে নিয়ে তাদেরকে শিক্ষা দিয়েছিল, সেটা অঙ্কন করা আছে। তারপরে এখানে তার সখাদের সঙ্গে খেলা করেছিল, সেই সব মানে ভগবানের বিভিন্ন লীলা এখানে অঙ্কন করা আছে। আর এই জায়গাটা বিশেষ করে ভগবান শ্রী চৈতন্যদেব এসেছিলো, তার যে পদচিহ্ন সেটা আছে, মানে আমরা তার পদচিহ্নরা এখন এখানে দেখতে পাচ্ছি এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। এই দেখুন, এটা হচ্ছে ভগবান শ্রী চৈতন্যদেবের এই পদচিহ্নটা এখানে আছে। আর তাছাড়াও পুরো এই মন্দিরটা এখানে ভগবানের বাল্যলীলা সমস্ত কিছু এখানে এই দেখো কিরকম কী সুন্দরভাবে খোদাই করে। এই দেখো, এখানে ভগবানের বাল্য, এখানে পুতনা রাক্ষসের যে বধ করে সেই সিনগুলো। এখানে যোগমায়া যখন আবির্ভূত হয় সেই সিনটা কত সুন্দর করেছে। এটা কংসের কারাগারে, আর এই দেখো কংসের কারাগার থেকে নিয়ে যাচ্ছে, মানে কত সুন্দরভাবে এখানে এই দেখো ভগবান কৃষ্ণের যে লীলাগুলো সেগুলো খুব সুন্দরভাবে এখানে এই দেখো খোদিত করে রেখেছে। আর এখানে সেই ব্যক্তির মূর্তি করা আছে যে প্রথম গোপীনাথকে এই মন্দিরে স্থাপন করে। এখানে তো ক্যামেরা করার অ্যালাউ নেই, তবু আমি দূর থেকে কিছু ছবি তোমাদেরকে দেখালাম। তো চলো এর ইতিহাসটা জেনে নিই। माधवेंद्र पुरी पाद के लिए जब अमृतकली गोपीनाथ ने चोरी किया, उनका नाम हो गया किरचोर गोपीनाथ। तो पहला था मदन गोपाल, फिर जय गोपाल, फिर पुजारी लोगों ने गोपीनाथ नाम किया, और बाद में माधवेंद्र पुरी पाद के लिए जब अमृतकली चोरी किया, उनका नाम हो गया किरचोर गोपीनाथ। तो ऐसे विग्रह का नाम परिवर्तन हुआ है। तो बाकी दो विग्रह जो हैं, मदन मोहन और गोविंद जी का विग्रह का जो स्थापना रसिकानंद प्रभु ने किया है, जो कि श्यामानंद प्रभु के शिष्य हैं। और यहाँ पे मंदिर का हर सेवा व्यवस्था जो है उसका संस्थापन जो है रसिकानंद प्रभु के द्वारा हुआ है। तो रसिकानंद प्रभु जो अनिरुद्ध के अवतार थे और यहाँ पे गोपीनाथ के शरीर में प्रवेश कर गए, तो उनका उपवस्त्र उत्तरी जो है गोपीनाथ की बांसुरी में लपेटा हुआ था, तो वही वस्त्र को यहाँ पे समाधि दिया गया है। जहाँ पे हम रसिकानंद प्रभु की समाधि है वो है उनके वस्त्र समाधि, तो वहाँ पे उनकी समाधि दिया गया है। और वहाँ पे उनका भजन कुटीर भी है, और उनके सर्वेंट जो थे 7 सर्वेंट थे, उनका समाधि भी वहाँ पे है। और यहाँ पे इस स्थान पे माधवेंद्र पुरी पाद जो हम लीला चैतन्य चरितामृत में पढ़ते हैं, कृष्णदास कविराज गोस्वामी के द्वारा लिखा हुआ है, उसमें कैसे माधवेंद्र पुरी पाद वृंदावन में गोवर्धन में गोपाल के लिए चंदन लेने के लिए यहाँ पे आते हैं जगन्नाथपुरी में, और यहीं पर ही रुकते हैं, और यहाँ पे गोपीनाथ जी को चंदन यात्रा कराते हैं ताकि गोपाल जी को गर्मी से राहत मिलेगा। अच्छा, तो इधर ही माधवेंद्र पुरी पाद के द्वारा यहाँ पे गोपीनाथ जी के लिए चंदन यात्रा शुरू किया गया है, प्रारंभ किया गया। और यहाँ पे माधवेंद्र पुरी अपने 100 शरीर यहाँ पे 100 शरीर में अवस्थान करते हैं। उनकी समाधि जो है यहाँ पे ही वो यह लीला को संवरण करके यहाँ पे मतलब वापस गए हैं, तो इनकी 100 शरीर समाधि है। साथ में ये स्थान भी बहुत मुख्य स्थान है, यहाँ पे बलदेव विद्याभूषण जी का जन्म स्थान है, और यहाँ से 4 किलोमीटर दूर में श्रीधर स्वामी का पाद का भी जन्म स्थान है, जो कि श्रीमद् भागवतम का टीकाकार हैं। तो इसे आचार्य हमारे गौड़ी वैष्णव आचार्य और गोपीनाथ जी के लिए ये स्थान बहुत ही
महान स्थान है, इसलिए इस स्थान को गुप्त वृंदावन भी बोलते हैं। ये वृंदावन से अभिन्न है। हरे कृष्ण। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই সেই ব্যক্তি রসিকানন্দ প্রভু, যিনি প্রথমে ক্ষীরচোরা গোপীনাথকে এই স্থানে প্রতিস্থাপিত করে। তো তার যে 7জন সেবক ছিল, তার এই আশপাশেই এখানে তাদেরকে সমাধি করা হয়েছে। আর এখানে রসিকানন্দ প্রভুকে এখানে একটা মূর্তি স্থাপন করে রেখেছে। আর তোমরা যদি এই ক্ষীরচোরা গোপীনাথকে দর্শন করতে আসো, তাহলে এখানে ইস্কনের খুব বড় একটা শাখা তৈরি হচ্ছে। তোমরা এখানে এসে থাকতে পারো। সমস্ত কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো।